নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারে কিন্তু এই মুহূর্তে একদম রীতিমতন ভোটের আগে যা নয় তাই হচ্ছে এবং প্রশান্ত কিশোর তিনি এতদিন পর্যন্ত বিভিন্ন কথাবার্তা বলেছেন, কিন্তু এবার প্রমাণ দিয়ে একদম সরকারের বিরুদ্ধে কথা বলছেন। 200 কোটি টাকার একদম স্ক্যাম হয়েছে, 200 কোটি টাকার প্রমাণ দিয়েছেন প্রশান্ত কিশোর। একদম সরাসরি রাজ্যের মন্ত্রী অশোক চৌধুরী একদম নীতিশ কুমারের ডান হাত, তার বিরুদ্ধে 200 কোটি টাকার স্ক্যামের কথা বলেছেন। তিনি বলেছেন লালু প্রসাদ যাদবের আমলেও এত বড় স্ক্যাম হয়নি। সমস্তটা শোনাবো প্রশান্ত কিশোর প্রেস কনফারেন্স করে একদম প্রমাণ দিয়ে তিনি বলেছেন অশোক চৌধুরী তার স্ত্রীর নামে, তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে একদম সরাসরি 200 কোটি টাকার সম্পত্তি কিনেছেন গত মাত্র 2 বছরে। এই মুহূর্তে অবশ্যই তাৎপর্যপূর্ণ এই খবর, তার কারণ রীতিমতন সরকার যে চলছে, নীতিশ কুমারের সরকারের একের পর এক মন্ত্রী আমলা প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে মুখ খুলছেন প্রশান্ত কিশোর। এবং প্রশান্ত কিশোর শুধুমাত্র অশোক চৌধুরীর বিরুদ্ধে মুখ খুলেছেন তেমন নয়, তার সঙ্গে সম্রাট চৌধুরী ডেপুটি চিফ মিনিস্টার বিজেপির তরফে, তার বিরুদ্ধে মুখ খুলেছেন। কি কি অভিযোগ আনলেন প্রশান্ত কিশোর সমস্তটা বলবো, শোনাবো প্রশান্ত কিশোরের নিজের মুখ থেকে। তারা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা এই মুহূর্তে শেষ অবধি দেখুন এই ভিডিও স্কিপ না করে। আপনারা জানেন যে প্রশান্ত কিশোর একটা তৃতীয় শক্তি হয়ে উঠেছেন ইতিমধ্যে বিহারের ভোটে, এবং জানসুরাজ দল একটা সম্পূর্ণ নতুন বিকল্প হয়ে উঠতে চেয়েছে। এই মুহূর্তে আরজেডির বিকল্প জেডিইউ কিংবা জেডিইউ বিকল্প আরজেডি সেটা না হয়ে একদম নতুন এক ফ্রেশ মুখ তিনি হয়ে উঠতে চেয়েছেন, এবং সেই কাজেই কিন্তু তিনি বহুদিন ধরে ঝাঁপিয়ে পড়েছেন। এবং বিহারে ভোটের ঠিক আগে মোক্ষম চালটা চালছেন প্রশান্ত কিশোর, এবং তিনি একদম রাহুল গান্ধী স্টাইলে একদম প্রেস কনফারেন্স করছেন। প্রেস কনফারেন্স করার সময় হাতের মধ্যে এত তার কিন্তু রীতিমতন প্রমাণ দিচ্ছেন, দস্তাবেজ দিচ্ছেন, এবং সেই দস্তাবেজে তিনি বলছেন যে একদম বিহারের যে মুখ্যমন্ত্রী অত্যন্ত কাছের মানুষ, যাকে ডান হাত বলে পরিচিত তিনি অশোক চৌধুরী, সেই অশোক চৌধুরী গত 2 বছরে 200 কোটি টাকার বেশি জমি কিনেছে শুধুমাত্র তার পরিবারের বিভিন্ন মানুষদের নামে। কি বলছেন প্রশান্ত কিশোর আপনারা শুনুন। অত্যন্ত গুরুতর এই অভিযোগ, তার পরবর্তীতে আসছি এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। आपके जरिए अशोक चौधरी जी जो अपने आप को महादेव का भक्त बताते हैं, हमको तो लक्ष्मी के ही भक्त ज्यादा दिखते हैं। ये भाई साहब पिछले 2 बरस में 200 करोड़ रुपया से ज्यादा का संपत्ति 200 करोड़ रुपए से ज्यादा का संपत्ति अपने पत्नी, अपने बेटी, अपने समधन, उनसे जुड़ा हुआ एक ट्रस्ट मानव वैभव विकास ट्रस्ट, इसके माध्यम से इन्होंने जमीन खरीदी है करीब 200 करोड़ रुपए का, और सारा डीड एक जिस दिन का ट्रांजैक्शन है वो सारा डीड आपको यहां पर आप चाहे तो उसका फोटोकॉपी ले सकते हैं। मैं एक बात क्लियर कर लूं, यहां जो मानव वैभव विकास ट्रस्ट है हमारे पास उसके खिलाफ सबूत नहीं है। हम ये बता रहे हैं कि जब इनकी बेटी का एंगेजमेंट हुआ है उसके बाद से अचानक से मानव विकास वैभव ट्रस्ट जो है, जो कुणाल साहब के परिवार से जुड़ा हुआ ट्रस्ट है, और उसमें यहाँ के बड़े कुछ पदाधिकारी भी हैं। जियालाल आर्य बहुत ईमानदार व्यक्ति हैं, वो भी ट्रस्टी हैं। तो मैं आपके जरिए उनसे भी आग्रह करूँगा कि सर आप तो जीवन भर ईमानदारी के लिए आपका नाम हम लोग जानते हैं, ये बताएं कि आपके ये न्यास के माध्यम से सैकड़ों करोड़ रुपए की जमीन कहां से खरीदी जा रही है, ये पैसा कहां से आ रहा है। আপনারা শুনলেন প্রশান্ত কিশোরের অভিযোগ। প্রশান্ত কিশোর একদম সরাসরি কিন্তু অভিযোগ করলেন যে অশোক চৌধুরী কিভাবে এই একটা ট্রাস্টের নাম বলছেন, সেই ট্রাস্টের মাধ্যমে জমি কিনে চলেছেন পর জায়গায়, বিভিন্ন জায়গায়, সেটা কিভাবে তিনি করলেন। এর পরবর্তীতে অশোক চৌধুরী তার কি পদক্ষেপ ছিল প্রশান্ত কিশোরের বিরুদ্ধে, এত বড় অভিযোগ, তার বিরুদ্ধে কি পদক্ষেপ তিনি গ্রহণ করেন সেটা দেখার দিকে একদম সবাই তাকিয়েছিল, যখন রাজ্যের মন্ত্রী অশোক চৌধুরী তিনি প্রশান্ত কিশোরের বিরুদ্ধে একটা ডিফেমেশন অর্থাৎ মানহানির মামলা করলেন, যার মূল্য
100 কোটি টাকা, অর্থাৎ 100 কোটি টাকার ডিফেমেশনের কেস তিনি করেছেন প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। এবং যখন তাকে একটি টিভি শোতে ডাকা হয়েছিল অশোক চৌধুরীকে এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি বিভিন্ন নামে জমি কিনেছেন, আপনার পরিবারের বিভিন্ন সদস্যদের নামে কি আপনি জমি কিনেছেন, এই অভিযোগ কি সত্যি না মিথ্যে, তিনি সম্পূর্ণ ইংরেজিতে কথা বলতে শুরু করেন। বিহারের মতন জায়গায় ইংলিশে কথা বলাটা আপনারা বুঝতেই পারছেন উত্তর এড়িয়ে যাওয়ার একটা উপক্রম, এবং সেটাকে পয়েন্ট আউট করেছেন প্রশান্ত কিশোর নিজেই। সেই সময় হঠাৎ করে অশোক চৌধুরী বলতে শুরু করেন আমরা প্রশান্ত কিশোরের বিরুদ্ধে স্ট্র্যাটেজি বানাচ্ছি, প্রশান্ত কিশোরকে কাউন্টার করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করছি, সেই জন্য আমাদের কিছুটা সময় লাগছে। কিন্তু তার উত্তরটা কি সঠিক হলো? যে উত্তরটা একদম পত্রকার চেয়েছিলেন সেই উত্তরটা কি তিনি দিলেন? তিনি কিন্তু কখনোই বললেন না যে গত 2 বছর ধরে যা যা অভিযোগ আনা হচ্ছে আমার বিরুদ্ধে কোনো ধরনের কোনো জমি আমরা কিনিনি, কোনো ধরনের জমি কেলেঙ্কারির সঙ্গে আমি যুক্তই নয়, 200 কোটি টাকার জমি আমি কিনিনি, এই ধরনের কথা কি তিনি বললেন? না, বললেন না। তিনি শুধু বললেন আমরা চেষ্টা করছি যে প্রশান্ত কিশোরকে এই কাউন্টার করার জন্য একটা সম্পূর্ণ কিভাবে একটা রণকৌশল ঠিক করা যায় সেইটা আমরা দেখাশোনা করছি। এবং রাজ্যের মন্ত্রীর এই উত্তর সম্পূর্ণ ইংরেজিতে ভাষণ কতজন শুনেছেন আমরা জানি না, তবে প্রশান্ত কিশোর সম্পূর্ণ বঙ্গানুবাদ করে বিষয়টাকে মানুষের সামনে তুলে ধরেছেন এবং মানুষ এই মুহূর্তে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছেন যে জেডিইউর যে 2 নম্বর পার্সন, অর্থাৎ অশোক চৌধুরীকে জেডিইউতে 2 নম্বর পার্সন বলা হয়, একদম সরাসরি নীতিশ কুমার যখন রিসেন্টলি একটা জায়গায় বক্সারে গিয়ে তিনি প্রার্থীর নাম ঘোষণা করেছেন, ঠিক একই ঘটনা ঘটিয়েছেন অশোক চৌধুরীও। সুতরাং বুঝতে পারছেন পার্টিতে তার হোল্ড কতটা। এবং এই জেডিইউর সঙ্গে প্রশান্ত কিশোরও কিন্তু একসময় যুক্ত ছিলেন। সেই জায়গা থেকে জেডিইউর যে বিভিন্ন দুর্বলতা কিংবা জেডিইউতে কোন কোন নেতার কি কি কোন কোন জায়গায় সম্পত্তি কেনা আছে সেটা কিন্তু তার কাছে জানাটা খুব একটা অসুবিধার নয়। তার কারণ জেডিইউর বহু নেতার সঙ্গে প্রশান্ত কিশোরের কিন্তু এখনো যোগাযোগ রয়েছে, তেমনই রাজনৈতিক পরিমণ্ডলের খবর। অন্যদিকে একদম সম্রাট চৌধুরী, তার কি অবস্থা? সম্রাট চৌধুরী সম্বন্ধে প্রশান্ত কিশোরের বড় সড়ো দাবি, তবে এটা কোনো স্ক্যাম নয়, এটা কোনো কেলেঙ্কারি নয়, শুধুমাত্র তিনি মিথ্যে তথ্য পরিবেশন করছেন। তার কারণ 2010 সালে সম্রাট চৌধুরী যখন ভোটে লড়াই করেছিলেন তখন তিনি তার এফিডেভিটে জানিয়েছিলেন, হলফনামায় জানিয়েছিলেন তার শিক্ষাগত যোগ্যতা ক্লাস 7 পাস। সেটা খুব ভালো কথা, সেটা হতেই পারে, কারোর পড়াশোনা নাই থাকতে পারে, সেই ক্ষেত্রে তিনি সেটা জানিয়েছিলেন হলফনামায়। কিন্তু ঘটনাচক্রে দেখা গিয়েছে গত ভোট যখন হয়েছে তখন তিনি সম্রাট চৌধুরী আবার হলফনামা জমা দেন এবং তখন তিনি বলছেন যে আমি ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি করে এসেছি। এখন প্রশান্ত কিশোর বক্তব্যটা রাখছেন যে আপনি 1998 এর পরে কবে আপনি মাধ্যমিকটা পাস করলেন, শুধু সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনি দেখিয়ে দিন, তাহলেই যথেষ্ট। সুতরাং বুঝতে পারছেন যে কোনোভাবেই কিন্তু প্রশান্ত কিশোর কাউকে ছেড়ে কথা বলছেন না। এনডিএ এর বিরুদ্ধে তিনি কিন্তু সম্পূর্ণভাবে তার যে আগ্রাসী মনোভাব সেটা যেমন দেখাচ্ছেন। এখন কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত তেজস্বী যাদব তার পড়াশোনা নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছিল প্রশান্ত কিশোরকে। তিনি বলেছিলেন যে আপনার যদি ইচ্ছা থাকতো আপনি মাধ্যমিক পাস পরে করতেই পারতেন, আপনার তখন খেলার দিকে মন চলে গিয়েছিল, পরবর্তীতে আপনি করলেন না কেন? এইটা তো আপনি করতেই পারতেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রশান্ত কিশোর একদম ঘিরে ধরছে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ গভর্নমেন্টকে। অনেকেই বলতেন যে এনডিএর একটা বি টিম হিসেবে আরজেডি এবং আইএনডিআই জোটের ভোট কাটার জন্য প্রশান্ত কিশোরকে ব্যবহার করছে এবং ফান্ডিং করছে প্রশান্ত কিশোরকে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এই মুহূর্তে যেভাবে প্রশান্ত কিশোর একদম ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকারকে ক্রমাগত চাপ দিচ্ছে এবং অশোক চৌধুরীর 200 কোটি টাকার স্ক্যাম, সেই যে কথাটা একদম সামনে তিনি এনেছেন একদম কাগজপত্র দেখিয়ে, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিহার ভোটে বেশ খানিকটা এগিয়ে দেবে প্রশান্ত কিশোরকে, তেমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। এবং অবশ্যই আবারও রাজনীতিতে উত্তাপ তৈরি করতে সমর্থ হয়েছেন কিন্তু প্রশান্ত কিশোর। সুতরাং প্রশান্ত কিশোর এই মুহূর্তে যেটা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে একদম সরাসরি ধরেই নেওয়া যায় যে ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত সরকার, নীতিশ কুমার দ্বারা পরিচালিত সরকার বিহারে নভেম্বরের পরে আর থাকবে না। আপনারা সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যেতে চান টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।